শাবানের পরেই যে মাস আসবে এটার নাম কি? রমাদান যে আসতেছে, আপনাদের ভাল লাগে? রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফল্গু ধারা, ঠিক কিনা? একটা আনন্দ, একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে। রমাদান সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মুবারক আসছে। সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা কোন মাসে কোরআন আল কারীমকে, মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আল কারীমকে এই পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে? আওয়াজ করে বলেন তো, আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে? তিনি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। তাহলে সিয়ামকে, এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা, এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা, সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে? কি সিয়াম পালনের উদ্দেশ্য কি? এটা আল্লাহ তাআলা স্পষ্ট এই আয়াতের পেছনে বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে, গড কনশাসনেস, আল্লাহ কনশাসনেস, আল্লাহ সচেতনতা যেন বাড়ে, the sense of accountability, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় এই দুনিয়াতে আমি যাই করলাম তার সবকিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে, এই সেন্স, to enhance the sense that whatever we do Allah is watching me। আপনি যাই করেন কেউ দেখে না, কিন্তু দেখে কে? শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? এর নাম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, হে উবাই তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুড়লেন। তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমা সালাকতা তরিকান যা শাউক, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন? যে রাস্তার চারদিকে ক্যাকটাস, গুলমলতার কাঁটা, হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, নাআম হেঁটেছি। বালা, হেঁটেছি। কাইফা আমিলতা, কিভাবে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, শাম্মারতু ওয়াজতাহাদতু, আমি আমার জামা, জুব্বা আর চাদর আঁটো-শাটো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি, এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাঁটা আমার গায়ে বিঁধে না যায়। উবাই ইবনে কাব বললেন, ফাযালিকা হুয়া তাকওয়া, আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি, এটাই তো তাকওয়া।